নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি শোল মাছ দিয়ে আর বাঁধাকপি দিয়ে রান্না করব। কিভাবে রান্না করি আপনারা দেখুন। আর দেখুন শোল মাছ এই যে কালকে এনেছিল, আমি জলের মধ্যে দিয়ে রেখেছি। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আমি মাছ কেটে ধুয়ে নিয়েছি, আলুটাও কেটে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিটা আমি একটু বড় বড় করে কাটছি, মাছের মধ্যে দেবো তো। এই দেখুন একটু বড় বড় করে কাটছি। ঝোলের মধ্যে একটু বড় দিলে ভালো হয়। এই দেখুন বড় বড়। দেখুন এই পেঁয়াজ আদা রসুনটুকু আমি একটু পেস্ট বানিয়ে দিচ্ছি। দেখুন শোল মাছ আমি এবার একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেলও দিয়ে দিয়েছি। এবারে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি আলুটা একটু ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ফোড়কে একটা এলাচ আর একটুখানি দারচিনি দিয়ে দিচ্ছি। দিচ্ছি কয়টা গোটা জিরে, একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আর আদা বাটা। আমি দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চামচের একটু বেশি ধনে গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো 2 চামচ। মশলাটা পুড়ে যাওয়া কিনা সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা সব দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। জাল আপনার যে যেমন খান তেমনই দিয়ে খাবেন, আমি অল্প করে দিচ্ছি। আমার দাদা ছোট, এই জন্য আরো জাল খাওয়া কম। আর বাঁধাকপিতে একটু জালটা কমই লাগে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। এবার আমি আরেকটু ঢাকা দিয়ে দিচ্ছি।
আমি এবার ঢাকনাটা খুলে দেখছি দেখুন কত জল গলে গেছে। আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে ঝোল তো, বাস আর দেবো না। আমি এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হালকা 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আমার হয়ে এসছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেখুন ঝোলের কোটটা কেমন উঠেছে। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, বাঁধাকপি তো গরম মশলা গুঁড়ো আমি এই চামচের এই 2.5 চামচ দিয়ে দিলাম। এবার আর একটু ফুটলেই আমি নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকে মা রান্না করেছে বাঁধাকপি দিয়ে শোল মাছ। এটা খুব ইউনিক একটা রেসিপি, শীতের সময় এই রেসিপিটা খুবই দারুণ লাগে। তো খেয়ে দেখি কেমন আছে আজকে। খুব দারুণ লাগছে। আর এই রেসিপিটি আমার দাদু খুবই পছন্দ করতো, দাদু আজকে নেই, তো আজকে খাচ্ছি, দাদুর কথা মনে পড়ছে। তো এই রেসিপিটি খুবই দারুণ, আপনারা আশা করি একবার বাড়িতে ট্রাই করবেন। আর এই রেসিপিটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।